Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum everyone. Welcome to back my another new blog. This is Mokta from Dhaka. কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। সবাইকে হচ্ছে নববর্ষের শুভেচ্ছা পয়লা বৈশাখের। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তো হচ্ছে আম্মু এখানে যেহেতু আমাদের ইলিশ মাছ ছিল, ইলিশ মাছ নিয়ে নিয়েছে। আমরা কিন্তু কখনোই ওরকমভাবে পালন করি না পয়লা বৈশাখ, কিন্তু আজকে এখন যেহেতু আমি ব্লগ করি তাই হচ্ছে আমি আব্বুকে আগেই বলে রেখেছিলাম যে তোমার কিন্তু পয়লা বৈশাখের দিন ইলিশ মাছ আনতেই হবে, একটু হচ্ছে ইলিশ মাছ রান্না করব। তো এখানে হচ্ছে আম্মু মরিচ দিয়ে মরিচ তারপর হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে মাছগুলো মেখে তারপরে ইলিশ মাছ ভেজে নিচ্ছে। তো এখন হচ্ছে একটা কথা যে ইলিশ মাছ তো পয়লা বৈশাখের দিন পান্তা ইলিশ খাওয়া হয়, কিন্তু আমরা কিন্তু পান্তা ইলিশ খাবো না, কারণ আমাদের কিন্তু এক জায়গায় দাওয়াত আছে। তো কোথায় দাওয়াত আছে সেটা অবশ্যই আপনারা কিন্তু দেখতে পাবেন, পুরো ভিডিওটি দেখলেই অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো গতকালকের একটা ভিডিওতে আপনারা দেখেছেন আম্মু আর আমার আন্টি গিয়ে কিন্তু শাড়ি কিনেছে। তো তারা কি শাড়ি পরছে নাকি পরছে না সেটা কিন্তু পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো আমি কিন্তু শাড়ি আপনাদেরকে দেখাইনি, কিন্তু দেখাবো পরে। তো যেহেতু আজকে আমরা বেড়াতে যাব, মানে অনুষ্ঠানে যাব, একটা দাওয়াত আছে, সেজন্য হচ্ছে আম্মু এখানে হচ্ছে ভাইয়াকে রান্না করে দিয়ে যেতে হবে। যেহেতু পয়লা বৈশাখ, আমরা যেহেতু ওখানে গিয়ে খাওয়া দাওয়া করব, তাই আম্মু হচ্ছে ভাইয়ার জন্য ইলিশ মাছই রান্না করে দিয়ে যাচ্ছে। তো আমরা হচ্ছে সকালে খেয়েছিলাম ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছিলাম, তো আম্মু এখানে আবার রান্না করছে। তো কথা বলতে বলতে হচ্ছে আম্মু কিন্তু রান্না করে ফেলেছিল, রান্না করে আমরা একদম, আম্মু রান্না করছিল আর হচ্ছে আমি রেডি হচ্ছিলাম এদিক দিয়ে। তারপর হচ্ছে চুলায় তরকারিটা দিয়ে আম্মু হচ্ছে ভাত রান্না করেছিল, তরকারিটা দিয়ে হচ্ছে গোসল করে নিয়েছিল, দেন রেডি হয়ে আমরা হচ্ছে আন্টির বাসায় চলে এসেছি। তবে দাওয়াতটা কোথায় সেটা হচ্ছে আপনাদের বলবো, পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে হচ্ছে আমার আন্টি কি করেছে, আন্টি একটু, মানে আন্টি যেখানে দাওয়াতে যাচ্ছে ওখানে গিয়েও সাজুগুজু করবে, এই জন্য আন্টি হচ্ছে ব্যাগের মধ্যে সব আর কি, লিপস্টিক থেকে, আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, লিপস্টিক থেকে শুরু করে আইলাইনার যত কিছু আছে সব হচ্ছে গুছিয়ে নিয়েছে ব্যাগে, ওখানে গিয়েও সাজবে। তো আন্টি আর আমার আম্মু তো শাড়ি পরে না, আমার আম্মু কোনো জায়গায় থ্রি পিস পরে যায়, আর আমার আম্মু তো আর খাজ পর্দা করে না, তবে হচ্ছে বোরকা পরে না যেহেতু গরম, আর আমার আম্মু একটু অসুস্থ, আমার আম্মুর অনেক প্রেশার, এই জন্য হচ্ছে আম্মুকে বলেছি যে এখান থেকে এখানেই যাবা, থ্রি পিসই পরে যাও, সমস্যা নেই। তো এখানে হচ্ছে আন্টির মেয়েগুলো সাজছিল আর কি, চোখে অনেক কিছু দিয়েছিল, আইলাইনার, আর আরেকজন হচ্ছে হিজাব পরছিল। তো যে হিজাব বান্ধা ওটা কিন্তু আন্টির বড় মেয়ে, আর ওটা হচ্ছে ছোট মেয়ে যে লাল ড্রেস পরা। তো এখানে হচ্ছে আন্টি এই ড্রেসটাও কিন্তু ওই দিন কিনেছিল, কালকের ব্লগটা যে আপনি দেখেছেন, আন্টি মার্কেটে গিয়েছিল। তো আন্টি কিন্তু এই যে এই ড্রেসটা পরেছে, আর আঙ্কেলও বলেছে যে যেহেতু দাওয়াত খেতে যাচ্ছে শাড়ি না পরতে, ঘুরতে গেলে শাড়ি পরবে। তো এখানে হচ্ছে আন্টি থ্রি পিসটাই পরে নিয়েছিল, লাল থ্রি পিস। তো থ্রি পিসটা আসলে অনেক সুন্দর ছিল। তো থ্রি পিসটা আর আপনাদেরকে আলাদা করে দেখানোর কিছু ছিল না, আন্টি যেহেতু পরেছে এখানেই দেখে নেন। তো এখানে হচ্ছে আন্টি ফ্যান লাইট সব অফ করছে, আর এদিকে সব কিছু গুছিয়ে নিয়েছে। তো দাওয়াত কিন্তু আমাদের দুপুরে ছিল, এখন প্রায় 1টার মতো বাজে। তো আমরা এসেছি 12:30টার দিকে, আম্মু সব কাজকর্ম শেষ করে 12:30টার মধ্যেই চলে এসেছে। তো তারপরে হচ্ছে আন্টি এখানে হচ্ছে নূপুর পরছে আর কি। তো আন্টি পুরা হচ্ছে একদম পহেলা বৈশাখের সাজ দিয়েছে। তো আমার আন্টি কিন্তু মাশাআল্লাহ অনেক কিউট, আপনারাও কমেন্ট করে জানাবেন আন্টিকে দেখতে কেমন লাগছে। মাশাআল্লাহ আমার আন্টিকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, কি আর বলবো, আমার আন্টিকে খুবই ভালো লাগে, এত পরিমাণ ভালো লাগে, আন্টির চেহারা মাশাআল্লাহ অনেক সুন্দর, পুতুলের মতো। তো যাই হোক, তারপরে হচ্ছে এই যে আন্টির দুই মেয়েও বের হয়ে যাচ্ছে, এদিক দিয়ে আঙ্কেল কিন্তু অনেক রাগারাগি করছিল যে দুপুর হয়ে যাচ্ছে এখনও কেন আমরা যাই না, তো অনেক কিছু আর কি বলছিল। তারপরে হচ্ছে এখানে আন্টি নূপুর পরে নিচ্ছে ভালো মতো, এদিক দিয়ে আঙ্কেল অনেক চেঁচামেচি করছে যে তাড়াতাড়ি রেডি হতে বলছে। তো আন্টি বলছে একটু সেজে নে, আর আমার আম্মুও বলছিল তুমি যেহেতু সাজতে পছন্দ করো আজকে সাজো, কারণ এমনিতে বাইরে যায় কিন্তু কোনো উপলক্ষ ছাড়া গেলে তো আর এরকম সাজা হয় না, যেহেতু আজকে পহেলা বৈশাখ তাই আন্টি একটু পহেলা বৈশাখের মতো সাজ দিয়েছে। তো আন্টিকে খুব ভালো লাগছিল, আন্টির দুই মেয়েকেও ভালো লাগছিল। তো এখন হচ্ছে প্রায় প্রস্তুত হয়ে এই যে আম্মু বের হয়ে যাচ্ছে, আন্টিও সব কিছু মানে বের হয়ে যাবে।
তো এই যে আন্টি আর আম্মু হচ্ছে জুতা সবাই জুতা পরে নিচ্ছে। তো আন্টি সব গুছগাছ করে বের হবে এখন। তো এদিক দিয়েও হচ্ছে আরেকটা তো আমি হচ্ছে সবকিছুতেই আমাকে ক্যামেরায় দেখতে পাবেন না। কারণ আমি তো ভিডিও করি, আমার ভিডিও ধরার মতো তো আর কেউ নেই। তাই হচ্ছে আমাকে কমই ক্যামেরায় দেখতে পারবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন আন্টি কিন্তু পুরা রেডি হয়ে গিয়েছে। আন্টিকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। সবাই কিন্তু আমার আন্টিকে দেখে মাশাআল্লাহ বলবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন আন্টি কিন্তু এখন চলে যাচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আন্টি ফোন খুঁজছিল, আন্টির বাটন ফোন কোথায়। তো আম্মুর হাতে যে দিয়েছে আন্টি ভুলেই গিয়েছিল। তো আঙ্কেল অনেক তাড়াহুড়া করছিল, এই জন্য হচ্ছে আন্টি দ্রুত দ্রুত করে হাঁটছিল। তো হ্যাঁ, ক্যামেরাটা অনেক নড়াচড়া করেছে, কারণ আমিও কিন্তু আন্টি ওদের সাথে তাড়াতাড়ি করে হাঁটছিলাম আর কি, যেহেতু আঙ্কেল অনেক রাগারাগি করছিল। তো অনুষ্ঠানটা কোথায় এখন আপনাদেরকে বলি। অনুষ্ঠানটা হচ্ছে আমার আঙ্কেলের যে মানে অফিস আছে, তো আঙ্কেলের অফিস আছে ওখানে। কিসের অফিস সেটা আপনাদেরকে বলব না নামটা। তবে একটা অফিস আছে, তো হচ্ছে ওই অফিসের তো আন্টি যেহেতু আঙ্কেলের ওয়াইফ, সেহেতু হচ্ছে আন্টিরও কিন্তু অফিসের আন্টি হচ্ছে মালিক। মানে মালিকের ওয়াইফ। আঙ্কেল হচ্ছে মালিক আর আন্টি হচ্ছে ওয়াইফ, মানে মালিকের ওয়াইফ আরকি। তো সেরকমভাবেই তো যাওয়া লাগবে আন্টিকে। তো আন্টি অনেক পোজপাস করে যাচ্ছে। তো এদিক দিয়ে হচ্ছে আঙ্কেল অনেক রাগান্বিত হয়ে গিয়েছিল। বলছিল যে, "তোমরাই যাও, আমি আর যাব না।" সবাই চলে এসেছে রান্নাবাড়া। তো দুপুরে আগে একটু গিয়ে যদি আমরা একদম খাওয়ার টাইমে যাই, তাহলে মানুষ ভাববে হয়তো খাওয়ার জন্য এসেছি। তো একটু আগে গেলে সবাই আনন্দ-টানন্দ করতে পারতাম, মজা করতে পারতাম। তো এখন হচ্ছে তাড়াতাড়ি এই যে আমরা চলে এসেছি, আর ৩-৪ মিনিট লাগবে যেতে। তো এই যে দেখতেই পাচ্ছেন এখান দিয়ে কিন্তু আন্টি তাড়াতাড়ি করে হাঁটছে, আম্মুর সাথে কথাও বলছে। আর দেখেন এখানে কত তরমুজের বাহার, মানে অনেক তরমুজ। এবার কিন্তু খুবই তরমুজ পড়েছে। তো এখানে হচ্ছে এখন আমার মনে পড়ছিল এই ২ টা ছেলেমেয়েকে দিয়ে, আর আমার কলেজটা দেখে মনে পড়ছিল যে কলেজের কথা। যে কলেজে যখন আমি পড়তাম, স্কুলে যখন পড়তাম, অনেক সুন্দর করে নববর্ষ পালন করতাম। এখন কলেজ স্কুল নেই, ফ্রেন্ডদের সাথে দেখাও হয় না, আর নববর্ষ পালন করা হয় না আরকি। পালন বলতে মানে হচ্ছে একটু মজা-টজা করতাম, সাজুগুজু করতাম, একটু গান বাজতো আরকি পহেলা বৈশাখের এই আরকি। তো এই যে দেখেন আমরা কিন্তু একদম আঙ্কেলের অফিসে চলে এসেছিলাম। তো ওই যে ওই আন্টি হচ্ছে এসে জিজ্ঞেস করছে, "কেমন আছেন আপনারা? ভালো আছেন নাকি?" ওই আন্টি রান্না-টান্না করেছে। তো এখন এই যে দেখতে পাচ্ছেন আন্টির ওখানে কিন্তু রান্নাঘরও আছে। তো এই যে আন্টি এখানে বসেছে আরকি। এটা হচ্ছে মেইন অফিসটা। তো এখানে হচ্ছে আঙ্কেল থাকে। তো এই যে আন্টির ২ কিউট মেয়েও বসে পড়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আন্টি আর আম্মুকে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো আ আ তো আমার আম্মুর এই ড্রেসটা কিন্তু আ মানে পিওর সুতির মধ্যে। তো আমার আম্মু আবার সুতি ছাড়া ড্রেস পরতে পারে না। তো এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর। তবে আম্মু হচ্ছে সব জায়গায় তো বুরকা পরে, কিন্তু আমি হচ্ছে, "তোমার যেহেতু প্রেশার, তুমি বুরকা পরা লাগবে না। তুমি তো আর খাজ পর্দা করো না। মানে ওড়না দিয়ে সব ঢেকে যাও।" তো আমার আম্মুর ওড়না কিন্তু একদম নামাজি ওড়না, ৫ হাত। তো এত বড় ওড়না দিয়ে কিন্তু পুরাটাই একদম ঢেকে যাচ্ছিল। তো তারপরে একটু রান্নাঘরে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে হচ্ছে আন্টি মানে হচ্ছে শসা, তারপর টমেটো, আ তারপর হচ্ছে লেবু এগুলা কাটছিল। আর যে আঙ্কেলটা আরকি এখানে থাকে সবসময় আরকি। তো এখানে আরকি আরেকজন থাকেও, বিছানা আছে কিন্তু সামনে। তো এখানে যে থাকে সে হচ্ছে প্লেট ধুচ্ছিল আরকি। তো আন্টি আবার কথা বলছিল, কারণ এখানে কিন্তু আন্টির বোন যে আছে, বোনকেও দাওয়াত দিয়েছিল। কিন্তু আন্টির মেয়ের স্কুলে হচ্ছে অনুষ্ঠান ছিল। এজন্য আর আন্টি আসতে পারেনি। তো এদিকে হচ্ছে আন্টিকে বললাম, "আন্টি আপনি আর আঙ্কেল দাঁড়ান, এখানে ছবি তুলে দেই।" তো আন্টি অনেক হাসাহাসি করছিল আরকি। আঙ্কেলও হাসছিল। তো আমি বলছি, "আন্টি হাসেন না, আপনি হচ্ছে সুন্দর করে ছবি তুলে দেই।" কারণ পহেলা বৈশাখ লাল সাদা অনেক সুন্দর লাগছিল মাশাআল্লাহ আঙ্কেল আন্টিকে। তো ঝুঁটিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন কিন্তু। তো এই যে দেখেন, আর আমার আন্টির যে ২ টা মেয়ে আছে, এই ২ টা মেয়ে কিন্তু আন্টির বিয়ের ১২ বছর পরে হয়েছে, খুবই আদরের মেয়ে। তো এদিক দিয়ে হচ্ছে আঙ্কেলের প্রচণ্ড পরিমাণ খিদা লাগছিল। তো আঙ্কেল হচ্ছে খেতেই ছবি তুলছে। তো আন্টি আবার বলছে, "এই দাঁড়াও, আগে ছবি তুলে নিই, পরে খেও।" তো আমি আবার এদিক দিয়ে বলছি কি, "আঙ্কেল আপনি হচ্ছে আন্টিকে খাওয়িয়ে দেন, একটু খেয়ে খাওয়িয়ে দেন, আমরা একটু ছবি তুলি।" তো এদিকে আন্টির মেয়েরাও ছবি তুলছিল আমার দেখাদেখি। তো আন্টি হচ্ছে এটা খুবই খুশি হয়েছিল, হাঁটছিল আরকি। তো পরে ওখান থেকে আবার আম্মু বলছে যে, "তুমিও খাওয়িয়ে দাও ভাইকে।" তো তারপরে হচ্ছে বললাম যে, "আন্টি শসা তো খাইয়েছে, এখন টমেটো খাওয়ান।" তো আঙ্কেলকে টমেটো খাওয়াচ্ছে। তো এই যে ছবি তুলছিলাম আমরা, অনেক মজা করেছি। মানে অনেক মজা করেছি আলহামদুলিল্লাহ। তবে এটা কিন্তু পহেলা বৈশাখ পালনের মতো না। কিন্তু আমরা কিন্তু কোনো জায়গায় পালন করিনি পহেলা বৈশাখ। মানে হচ্ছে আমরা অনেক মজা-টজা করেছি। তো আমরা কিন্তু পহেলা বৈশাখের খাবারও খাইনি এখানে। আপনারা দেখতেই বুঝতে পারবেন পুরো ভিডিওটি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আন্টি কিন্তু এখন চুল-টুল আঁচড়াচ্ছে। কারণ হচ্ছে আন্টি ওখানে চুলও আঁচড়াতে পারেনি। আঙ্কেল অনেক তাড়াহুড়া করছিল।
তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খাবার-দাবার সব রেডি করছিল এই আন্টি। তো এটা হচ্ছে আন্টিদের নিজের অফিস, মানে হচ্ছে আঙ্কেলই এই অফিসটা ভাড়া নিয়েছে। এই অফিস আরকি আন্টিদেরই। তো আন্টি আবার এখানে দেখতে গিয়েছিল কি রান্না-টান্না করছে আরও কে সবাই আসে না কেন? তো ওই আন্টিও বলছে যে সবাই আসবে, কারণ সবার হচ্ছে অনেক বাসায় কাজকর্ম আছে, তাই আরকি অনেক বলছিল আরকি। আর যেহেতু এখানে কোনো ছেলে আসবে না, কারণ যেহেতু আমরা এখানে খাবো সব মহিলা মানে আঙ্কেল, তারপর আমার আন্টি, আমার আম্মু, তারপর হচ্ছে আন্টির ২ মেয়ে। আমরা সবাই মিলে খাবো আরকি। তাই এদিকে হচ্ছে কোনো ছেলেদের তুলবো না। আঙ্কেলের যে আরও ফ্রেন্ড সার্কেল আছে তারাও এসেছে। তো তাদের কিন্তু দেখাবো না। তো এখানে হচ্ছে আমরা এখন খাওয়া-দাওয়া স্টার্ট করে দিয়েছি। তারপরে খাওয়া-দাওয়ার পরে আরও কী হচ্ছে সেটা তো পুরো ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো কিছু করার নেই। সবকিছু আপনাদেরকে দেখাতে হবে। আর এখানে আয়োজন করা হয়েছিল ডিম, তারপরে পোলাও, ডিম ভুনা মানে ডিম ভাজা হয়েছিল, ভুনা না, ভাজা হয়েছিল তেলে। আর হচ্ছে পোলাও, আর হচ্ছে গরুর মাংস রান্না করা হয়েছিল। তো এই যে লাল ড্রেস পরা এই আন্টিটা, মানে যত মহিলা আছে সবাই হচ্ছে এই রুমে বসে খাবে। আর ছেলেদের কিন্তু অন্যদিকে। তো এখানে হচ্ছে আন্টি তারপরে এই যে গরুর মাংস দিয়ে দিয়েছে। তো এই রান্নাটা কিন্তু এই যে আঙ্কেলের এখানে যে থাকে, যেই আঙ্কেলটা, মানে আমরা যে ফার্স্টে ঢোকার সময় একটা সবুজ কালার গেঞ্জি পরা যে আঙ্কেলটাকে দেখতে পেয়েছেন, সেই আঙ্কেলটাই কিন্তু রান্না করেছে। নীল কালার গেঞ্জি পরা ওই আঙ্কেলটা। তো এখন হচ্ছে আমাদের খাওয়া-দাওয়া শেষ। তো আঙ্কেল হচ্ছে 7 আপ এনেছে। এখন আমরা সবাই 7 আপ খাবো। তো তারপরে হচ্ছে আমরা আরও কী করলাম সেটা দেখতে চাইলে অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখতে হবে। আজকের ভিডিওটি আর বড় করব না। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটি এই পর্যন্তই।